হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো অনেক দিন পরে এই জায়গাটাকে দেখছো না তোমরা? আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা। তো এখন স্নান টান হয়ে গিয়ে পুজো টুজো হয়ে গিয়ে ঘর পরিষ্কার করে জামা কাপড় কাচা হয়ে গিয়ে সব কমপ্লিট। এখন মহারাজ ঘুমাচ্ছেন এখানে। তা আমি এখন চুপচাপ নিরিবিলিতে টিফিনটা করে নিচ্ছি, যে পায়েস আর মুড়ি। তা সেদিনকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, নারায়ণপুরের ব্লগটা তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দেবো। তো আমি এসেছি অনেক দিন হয়েছে, মানে 10 তারিখ ঢুকেছি এখানে। তো আজকে তো হয়ে গেল 14 তারিখ। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানেই এই জীবন এখন হয়ে গেছে যা। তো আমার ভ্যালেন্টাইন হচ্ছে আমার ছেলে, এইটাই। তো আস্তে কথা বলছি কারণ ও যদি উঠে যায়, তাই জন্য। বাইরে মানে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। কালকে একটা বিয়ে বাড়িও ছিল, তো ওকে মায়ের কাছে রেখে গেছিলাম। মা ওকে দেখেছে। রাত্রেবেলা গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঘরদোর একদম পরিষ্কার টিপটপ। দেখো এক পতলা ওর জামা কাপড় কাচা হয়ে গেছে, আবার একটু বেরিয়েছে। ওই জামা কাপড়গুলো পরে কাচবো। আর মিস্টার দাসও বেরিয়ে গেছে কাজে। দেখো কামাই করলে তো চলবে না। আর আমরা প্রাইভেট ফার্মে চাকরি করে আমার বর, তাই জন্য কামাই করলে চলবে না। ওই জন্য ওকে বললাম তুমি কাজে যাও। ও ছাপে না, মানে ও বলছিল যে করে ইয়ে করে নি। আমি বললাম না, তুমি কাজে যাও, আমি ঠিক সামলে নেব। দেখো একা সংসারে নিজেকে সামলাতে হবে। একটু 2-3 দিন কষ্ট হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, একটু অসুবিধা হবে মানাতে। তো আমি ঠিকঠাক করে নেবো। আমি ওকে বললাম তুমি যাও, আমি ঠিকঠাক করে নেবো। তো ও আসতে 3টে বেজে যাবে। তো চলো এখন খাওয়াটা খেয়ে নিই। ও যদি উঠে যায় আর খাওয়া হবে না, তারপরে ওকেও খাওয়াবো ঠাওয়াবো, ওই জন্য। আর সামনে একটা কাজ আসছে আমাদের বড় সড়ো, তাই সেখানে নেমন্তন্ন টেমন্তন্ন করতেও বেরোতে হবে। আমি তো যাবো না, আমি ওকে দেখবো। তা ও আমার বোনের সাথে এদিক ওদিকে নেমন্তন্নগুলো করবে একা হাতে। যাই হোক, বুঝতেই পারছো একটা বড় কাজ বলে কথা। আর আমাদের একা সংসারে একাই সব করতে হবে, এটাই। আর বাবার তো পায়ে ব্যথা, বাবা সব জায়গায় যেতে পারে না। বাবা হয়তো পাড়াটা করে দেবে, এইটাই। বাবা মা পাড়াটা এখানটা করে দেবে। আর আমাদের যা দূরে দূরে আছে সেটা আমার বর করে দেবে। বর আর আমার বোন যাবে, ওরা দুজন করে দেবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো ছেলের জামা কাপড় এখানে কেচে মেলে দিয়েছি। এখন এখানে শোকাচ্ছে। আগে এখানে আমার জামা শোকাতাম, আমারও আছে। এখন ছেলের জামাটাই বেশি থাকবে। আমার হয়তো একটা দুটো, আর ছেলের জামাটাই বেশি। দেখেছো ঘড়িতে 4টে বাজে, দুপুর 4টে, সন্ধ্যে বিকেল 4টে, আর একে দেখো ঘুম নেই চোখে, একদম ফোকাসে দেখো। আবার আমার দিকে তাকায় আমি ভিডিও করি। আমি এই যে এখন সবে দই খাচ্ছি। আমি পুরোটা ভেবো না আমি খাচ্ছি, এখান থেকে মিস্টার দাসকেও দেবো। তো এই খাওয়া দাওয়া শেষ করলাম, 3:30-4টে নাগাদ খেয়েছি। এখন দই খাচ্ছি। তো এবার ওকে ঘুম পাড়াবো। এতক্ষণ ঘুম পাড়িয়ে পাড়িয়ে ফেড আপ হয়ে গেছি, লাস্টে বাধ্য হয়ে বলছি দুধ তুই জেগে থাক, খেল, আমি খাই, খেয়ে তারপর তোকে ঘুম পাড়াবো। আমি কথা বলছি, ও দেখছে, ও ভিডিও ভালো দেখে। কি হয়েছে, কি হয়েছে রে? ঘুম নেই? তোমার ঘুম নেই? সবাই দুপুরবেলা ঘুমোয়, তুমিই ঘুমাও না। তুমি এক এক দিন এক একটা টাইম বার করো না। হ্যাঁ হ্যাঁ আবার হাসে। চলো আবার পরে কথা হচ্ছে বিকেলবেলা। তো অনেকক্ষণ পর এলাম। তো এখন রাত্রিবেলা 10:30 বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। পাপা ঘুমাচ্ছে।
আর এখানে মিস্টার দাস গুপুকে শোয়ান দিচ্ছে, 10:30 বেজে গেছে। এই যে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। একটু আমার শরীরটা ভালো না, কারণ আমার প্রত্যেকবার এই শীত শেষ হবে, গরম শুরু হবে, এই মিডিলে আমার ঠান্ডা লাগে। আর কালকে বিয়েবাড়িতে গেছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, দুপুরবেলা দইটা খেয়েছিলাম, তো একটু ঠান্ডা বেশি খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আরও বেশি ঠান্ডাটা লেগে গেল। আর আমাকে আজকে ডেতে মানে ভ্যালেন্টাইন্স ডেতে মিস্টার দাস এই গোলাপটা দিয়েছে। তো আমি থ্যাংক ইউ বলবো না, এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে এইটুকুই চাইবো। তো এটা রেখে দিয়েছি এখানে। এটা হচ্ছে মানে কি বলে, অমূল্য রতন। রাত্রি 10টার সময় এসে দিয়েছে। আমি আশাই করিনি, কেন এখন বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, এখন প্যাম্পাস লাগবে, এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, এখন আর ডে বলে কিছু আমাদের নেই। যাদের আছে আছে, হাই প্রোফাইল যাদের আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা মধ্যবিত্তভাবে চলি ভাই, আমাদের ডে হচ্ছে সারা জীবন, এটাই আমরা মনে করি, আমি অন্তত মনে করি। ওই আলগা শো অফ করে ডে স্পেশাল পালন করা, হ্যাঁ করেছি, বিয়ের আগে অনেক করেছি, আর এখন এইসব আর নেই। তো এখন একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজেছে, আমি রুটি দিয়ে খাবো আর ও ভাত দিয়ে খাবে। আর পাপা উঠলে পাপাকে খাইয়ে দেবো। পাপা আজকে ঘুমিয়েছে, আজকে অনেকক্ষণই ঘুমিয়েছে। পাপা 9টার সময় ঘুমিয়ে পড়েছে, ওর বাবা এলো, আবার একটু খাইয়ে দিয়ে আবার শুইয়ে দেবো, নাহলে সে রাত্রেবেলা জাগাবে, ওই জন্য। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ছোট্ট হলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।